তার 5টা আওলাদকে কলজা থেকে ভালোবাসি তো, মহব্বত করি। এবার আসুন, আপনি আমি হানাফি মাযহাব, হ্যাঁ 4টে মাযহাব আছে, 4টে ইমাম আছে, 4 ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরা মেনে চলি, তাই তো? এবং তারপরে যে 3টে ইমাম আছে, এই 3টে ইমাম কিন্তু হক, না হক নয় কেউ, প্রত্যেকই হক, কিন্তু আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরকে মেনে চলি। আর এখানে দুনিয়াতে মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিককে আমরা মেনে নিয়েছি। কেন? আমার দাদু তার দাদুর বাপকে, নানার বাপকে, তার নানার বাপকে আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলা তাদের করে হেদায়েত করে মাথায় টুপি, মুখে দাড়ি, ওযু শেখানো, নামাজ শেখানো দাদা হুজুর করে গেছেন না বাপ, করে গেছেন। তো এমন সময় কাল কিয়ামত যখন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, এমন সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর কিবলার কাছে আপনি আমি সব লাইন দেবো, কি খবর? বলে হুজুর আমরা দুনিয়াতে বেঁচে ছিলাম, তা আমরা বলি সিলসিলা, দাদা হুজুর কিবলা সিলসিলা, তা না আপনাকে অনুসরণ করেছি, হুজুর আমরা কি জান্নাত পাবো? আমরা কি জান্নাত পাবো? আমার মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে সঙ্গে করে নিয়ে ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে হাজির হবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কদিন আগে গিয়েছিলাম ইমামে আজম আবু হানিফা হুজুরের দরবারে। তেমন সময় ওখানে যখন আপনি গেলেন ইমামে আজম আবু হানিফা হুজুরের কাছে, মুজাদ্দিদে জামান দাদা হুজুরকে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম আসসালাম, ইয়া আবু বকর কি খবর? বলে হুজুর আমাকে এরা ভালোবাসতো দুনিয়াতে, আর আপনাকে ইমাম বলে ওরা মেনে নিয়েছে। হুজুর ওরা আমার কাছে এসেছে আমরা জান্নাত পাবো কিনা, তা হুজুর আপনার কাছে এনেছে। ওই সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে যাবেন। এমন সময় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় আমার রাসূলকে তিনি সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যখন আমার নবী আপনার নবীকে সালাম দেবেন, আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন এই ইমামে আজম আবু হানিফা তোমার সংবাদটা কি আছে বলো। ওই সময় ইমামে আজম আবু হানিফা বলবে হুজুর বিয়াদবি ক্ষমা করবে, আজকে আমাকে ইমাম বলে যারা মেনে নিয়েছে, ওই ফুরফুরার পীর আবু বকরকে যারা মেনে নিয়েছিল তারা আজকে আমার কাছে এসেছে, তারা জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে বুঝতে পারছেন না। সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখনই বলবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখনই ঘোষণা দেবেন, সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলবেন আয় আমার আল্লাহ, ইমামে আজম আবু হানিফাকে যারা মেনে চলেছে, যারা আপনারা তারাকে ফলো করেছে, আল্লাহ গো তাদের সকলকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আরেকটা আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের চ্যানেল ঠিক আছে তো? দেখবেন কোন সময় যদি হসপিটালে কাউকে আল্লাহর নাম হসপিটালে ভর্তি না হতে হয়, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যদি শরীর অসুস্থ থাকে সঙ্গে সঙ্গে চ্যানেল তৈরি করে না, চ্যানেল করে ইনজেকশন আপনার কি বলে সেলাই সব দেয়া করে না চ্যানেল। তা আমাদের চ্যানেল যদি ভালো হয়, চ্যানেল যদি ভালো থাকে, রক্ত যদি না বেরোয়, ব্লাড যদি না বেরোয়, তাহলে কিন্তু চ্যানেল 2 4 3 5 দিন থাকলে কোনো অসুবিধা হয় না। তা আমাদের চ্যানেলটা এতটাই মজবুত, ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে যদি আপনার কাছে নামাজ ঠিক থাকে, শরীয়ত ঠিক থাকে, আমার আল্লাহর কোরআন যদি পড়তে পারেন, নিঃসন্দেহে আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না? নিজেরা একটুখানি পাটা মজবুত করে চলবেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারেন না, কিছু খারাপ নেবেন না, আগামী কাল থেকে ফজরের নামাজ বা যে কোনো টাইমে একটা নির্ধারিত করা, ইমাম সাহেব হোক, হয় ঘরে হোক, আপনার ছেলের কাছে হোক, মেয়ের কাছে হোক, স্ত্রীর কাছে বসে হোক, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করেন, আলিফ বা তাসা জিম হা খা বলে পড়তে শুরু করেন। আপনি বলুন হুজুর এই বয়সে মাথায় থাকবে না, যতটুকু থাকে যতটুকু, কোনো অসুবিধা নেই। একজন ব্যক্তি আলিফ বা তাসা জিম হা খা এই কটা পড়তে পড়তে তার দেমাকে আর কিছুই আসছে না, সে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে, মারা গেছে। কবরে যখন শুয়ে দেয় মানকের নাকির আসে সওয়াল, আপনার কি কবরের ভিতর আর কেউ লোক যাবে বাপ? এই জোরে বলো, শুয়ে দিয়ে আসবে, মাটি দিয়ে দেবে, আর কেউ যাবে? বন্ধু বান্ধবরা গিয়ে বলবে যে আমার ওই বন্ধুটা চলে গেছে, চল আজকে আমরা 1 ঘন্টা বা আধা ঘন্টা একটুখানি কবরের পাশে শুয়ে বসে আসি। কে বসতে আসবে? কবরের পাশে বসতে যাবে কেউ? কেউ বসবে? তাহলে আপনি একা।
আপনি একা। আর আপনি যদি কোরআন যদি পড়তে পড়তে কেউ যদি দুনিয়া থেকে বিদায় নেয়, এক ব্যক্তি এরকম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নেওয়ার পরে তাকে কবরে যখন মানকার নাকি বলছে মান রাব্বুকা, বলছে আলিফ বা তা সা জিম হা খা, মান নবিয়ুকা, বলে আলিফ বা তা সা জিম হা খা। বলে এই কি ব্যাপার? আল্লাহ পাকের দরবারে মানকার নাকি বলছে আল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? তাকে বলছে মান রাব্বুকা, বলছে আলিফ বা তা সা জিম হা খা। তখন আল্লাহ বলে এই ও কোরআন পড়া ভালো, কোরআনটা পড়তে হবে আমাকে। এই পড়ার নিয়ত করে পড়ছিল, বয়স হয়ে গেছে, দিমাগে রাখতে পারেনি, ওই 4টে অক্ষর ছাড়া পড়তে পারেনি। যাও, ওকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলেন না, আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? খবরদার, আপনার বয়স হয়ে গেছে, আপনি বলুন হুজুর ছোটবেলায় বাপ মারা গেছে হুজুর, খুব কষ্টের জীবন ছিল হুজুর, 4টে বোনকে বিয়ে দিতে হয়েছে হুজুর, 2টো ভাইকে বিয়ে দিতে হয়েছে হুজুর, মাশাআল্লাহ খুব ভালো কথা। ওসব অস্তিল এখন ছেড়ে দিয়ে এখন কোরআনটার বয়স হয়ে যাক, আপনি কোরআনটা পড়া শুরু করুন। আল্লাহ বলবে যাও, ওর ওসিলায় তোমাকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার সোলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবের হাবিবকে আপনি আমি চিনতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে এমন সব বড় মনটা বড় খারাপ, তিনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হযরত আবু বকর সিদ্দিক বলছে হুজুর আপনার মনটা বড় খারাপ, কষ্ট হচ্ছে? বলে হ্যাঁ। বলে কি? বলে সালমা আছে না? বলে হ্যাঁ। বলে সালমা ঈমান এনেছে, কালমা পড়েছে, আর সালমান মনিব তাকে বলছে তুমি যদি কালমা পরিত্যাগ করো তোমাকে বাঁচিয়ে রাখবো, আর তুমি যদি কালমা পরিত্যাগ না করো তোমাকে আমি সময় নির্ধারিত করে দিলাম, তোমার উপর দিয়ে 2টো আমার ঘোড়াকে চালিয়ে দেব, পায়ের তলায় আপনার কি বলে খুর আছে, 8টা খুর তোমার উপর দিয়ে যাবে, তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। সালমা বলছে আমি আপনার কথা শুনতে চাইছি না, আমার আল্লাহ এক। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলছে আরে আবু বকর, বলছে হুজুর, বলছে আমার ওই জন্য মনটা বড় খারাপ। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে আমি কি একটু যাবো? বলে যাও, যদি তোমার সঙ্গে সালমার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, যদি সাক্ষাৎ করতে দেয় তার মনিব, তাহলে এক কাজ করো, আমি নবী আমার সালামটা বলে দিও, আর তাকে বলে দিও আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে, জান্নাতি বলে কবুল করে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবার শরীফে যখনই চলে গেলেন, এমন সময় সালমান মনিবের কাছে গেলেন। সালমান মনিবকে বলেন, এই সালমান মনিব, আজকে আপনার তুমি কেন আজকে এইভাবে কষ্ট কেন দিচ্ছ বলো? উমাইয়া বিন খালফকে বলছে তুমি কেন সালমাকে এত কষ্ট দিচ্ছ বলো? অন্য কোনো কারণ নয় ভাই, আজকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালমা পড়েছে বলে তাকে আমি বলে দিয়েছি, তুমি যদি এত সময়ের মধ্যে তুমি যদি কালমা পরিত্যাগ করো তুমি বেঁচে থাকবে, নচেত তোমাকে আমি কতল করে দেব। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মানে সালমান মানে উমাইয়া বিন খালফ শুনে রেখে দাও, একবার আমি কি সালমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো? বলে অবশ্যই তুমি সালমার সঙ্গে দেখা করো, কোনো অসুবিধা নাই। সালমার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিককে দেখে সালমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়ে যায়। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমাকে এমন সময় সালামটা দিয়ে বললেন, সালমা শুনে রেখে দাও, স্বয়ং আমার রাসূল তোমাকে সালাম জানিয়ে দিয়েছে এবং তোমাকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছে। সালমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছেন, আর হযরত আবু বকর সিদ্দিক যখন চলে আসছেন, সালমার চোখে ঝরঝর করে পানি পড়ছে। সালমান মনিবকে বলছে আমি তাহলে আসি? যাও। সালমান মনিব উমাইয়া বিন খালফকে বলছে, এই সালমা, তোমাকে 5টা মিনিট সময় দিলাম, তুমি পরিত্যাগ করবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কালমাকে? বলছে আমার আল্লাহ এক। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত কষ্ট ব্যথা দিচ্ছে, বলছে না আমার আল্লাহ এক। যখনই বলেছে, বলার সঙ্গে সালমান মানে বলছে এই তোমার উপর দিয়ে আমি ঘোড়া চালিয়ে দেবো, 8টা পা যাবে, কেটে কেটে টুকরো টুকরো হয়ে যাবে।
বলে আমার জান চলে যায় আমি কালমাকে আমি ছাড়বো না। আরেকবার জোরে বলা যাবে না? সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সময়টা যখনই হয়ে গেছে, ওই সময় সালমান মনিব আবার বলেছিল, এই সালমা তুমি এখনই কালমাটা পরিত্যাগ করে দাও, এখনই তোমাকে আমি বাঁচিয়ে নেব। না না না, আমার বাঁচার দরকার না, আমি দুনিয়া থেকে যদি যেতে পারি আল্লাহ পাক আমাকে আল্লাহ পাক ইমানের সঙ্গে দুনিয়া থেকে নেবে। আজকে আমি দুনিয়ায় কষ্ট পাবো, কিন্তু আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করবে। আর যে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করে আছে, সালমান মনিব তার উপর দিয়ে যখন ঘোড়াটা চালিয়ে দেয়, এমন সময় সালমান দেহটা টুকরো টুকরো হয়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা তোমরা যদি আজকে জান্নাতের মানুষ দেখতে চাও, একবার সালমার দিকে তাকিয়ে দেখো, সালমাকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নিয়েছে। তুমি যে সালমান যদি জান্নাতের মানুষ দেখতে চাও, একবার সালমার দিকে তাকিয়ে থাকো। আরেকবার জোরে বলা যাবে না? আল্লাহর নবীর দরবারে কথা বলতে গিয়ে, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বলতে গিয়ে, আমার নবী আপনার নবীর দরবারে আর একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু মনটা বড় খারাপ। আল্লাহর রাসূলকে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, আজকে আপনার মনটা কেন খারাপ একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন, আবু বকর শুনে রেখে দাও, আজকে আমি অন্য কোনো কারণ নয়, একটা মাত্র কারণের জন্য আমার মনটা খারাপ। বিলাল আজকে ঈমান এনেছে বলেন, বিলালের মনিবটাকে আজকে উত্তপ্ত বালির উপর দিয়ে তাকে আজকে নিয়ে যায়, উত্তপ্ত বালির উপরে রেখে দিয়েছে। বিলালের চেহারা থেকে রক্ত আর খুনটা বার হয়ে যাচ্ছে। বিলাল কিন্তু আল্লাহ এক ছাড়া দ্বিতীয় আর কোনো কথা বলে নাই। শুনে রেখে দাও, তার জন্য আমার মনটা বড় খারাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ভাই আপনার কি ভাই? আবু বকর সিদ্দিক আমার রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ ক্ষমা করবেন, আমি কি একবার বিলালের মনিবের কাছে যেতে পারি কি? বলে অবশ্যই তুমি যেতে পারো, কিন্তু বিলালকে যদি তুমি নিয়ে আসতে পারো আমি রাসূলুল্লাহ বড় খুশি হব। বিলাল এমন সময় বিলালের মনিবের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা বলবার পরে বলল, আমি আর কি বিলালকে আমি ছেড়ে দিতে পারি, টাকা দিতে হবে। আবু বকর সিদ্দিক টাকা দেয়, বিলালকে আজাদ করে দেয়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের সঙ্গে আসছে। এমন সময় আল্লাহ রাসূলের দরবারের দিকে যাবে, এই সময় বিলাল বলে, ভাই আবু বকর আপনি আমাকে আজাদ করে নিয়ে আসছেন, আজকে আপনার দরবারে আমাকে যেতে হবে, ঠিক কথাই, কিন্তু আল্লাহ নবী সোনার চেহারা দেখার জন্য আমার মনটা বড় কাঁদছে, আমার মনটা বড় চাইছে, একবার কি আল্লাহ নবী সোনার চেহারাটা দেখতে পাবো না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিলাল আমার জন্য তোমাকে আমি পরিত্যাগ ছাড়িয়ে আনি নাই, আমার রাসূল পাকের জন্য আমি তোমাকে ছাড়িয়ে এনেছি। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের দরবারে গিয়ে যখন পৌঁছে যায়, বিলাল টুকরে টুকরে কাঁদে, বিলালের চোখ দিয়ে ঝরঝর করে পানি বার হয়। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন, এই বিলাল আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করে। বিলাল খবরদার তুমি চিন্তা করো না, টেনশন করো না। ওই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা চুপ করে যায়। আবু বকর সিদ্দিকের হাতটা ধরে বললেন, ভাই আবু বকর আপনি আমাকে আমার মনিবের কাছ থেকে আপনি ছাড়িয়ে নিয়ে এসেছেন বলে আপনাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। আজকে আল্লাহর নবীর দরবারে সারা জীবনটা আমি থেকে যাব, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ পাক নিঃসন্দেহে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন, এমন সময় ইসলামটা ফতেহ হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক বলেছিলেন, এই বিলাল তুমি আল্লাহর বাইতুল্লাহ ঘরে গিয়ে তুমি আজান শুরু দাও, আজান দিয়ে শুরু করে দাও। ওই সময় বিলাল আজান সুর দিয়ে নয়, হাত তুলে নয়, বিলাল হাতটাকে নামিয়ে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। বিলাল তোতলা ছিল, বিলাল আমার নবীকে বড় ভালোবাসতেন। এমন সময় বিলাল আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলছে, এমন সময় সকল লোকেরা এদিক ওদিক তাকাচ্ছেন। বিলাল বলেছে হাইয়ালাস সালাত হাইয়ালাল ফালাহ, যখন বলেছে সকল সাহাবারা আমার রাসূল পাকের সাহাবারা হাত দুটো ধুয়ে ওযু করে আল্লাহ রাসূলের দরবারে চলে আসে নামাজ আদায় করার জন্য। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন বিলালের আজান শুনে ফজরের নামাজ
পড়তে আসে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবীর দরবারে সাহাবারা আসে। এমন সব সাহাবারা বলা করছে না না না, বিলাল প্রত্যেকদিন আজান দেবে, এটা কোনোদিন হয় না। এমন সময় বিলালের আজান শুনি আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফজরের নামাজ পড়তে ওঠে, ঘুমটা ভেঙে যায়। একদিন দেখা যায় এমন সময় বিলালকে আজান দিতে দেয় নাই, আল্লাহ এমন অন্য সাহাবারা আজান দিয়েছে, এমন সময় দেখা যায় আল্লাহর নবী ঘুম ভাঙে নাই। আমার রাসূল পাকের যখন ঘুমটা ভেঙেছে ওই সময় আপনার কি বলে সাহাবারা প্রশ্ন করলেন, আসসালাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা আজকে ফজরের আজান হয় নাকি একটুখানি বলো। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজান হয়েছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আজকে বেলাল আজান দেয়নি কি একটুখানি তুমি আমাকে বলে দাও। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, বেলাল আজান দেয় নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে ওই জন্য আমার ঘুমটা ভাঙে নাই। এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কথা আমার রাসূল পাক বললেন, বেলালের আজান শুনি আসসালাতু খায়রুম মিনান নাম যখন আজান শুনতে পাই সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার ঘুমটা ভেঙে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দয়ার নবীকে বড় ভালোবাসেন। বিলাল আমার রাসূল পাক সাল্লাল্লাহু বেলালকে বড় ভালোবাসেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেবেন এমন সময় আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, ফালাম্মা খারাজাত নাফসাহু যখন আল্লাহ নবী জানটা যখন কবজ হয়ে যায়, লাম আজিদ রিহা কাত্তুত তাইবা মিনহা আমি আয়েশা আমার নাকের মধ্যে একটা মিশকে আম্বারের থেকে অত্যুত্তম খুশবু পেয়ে গেছি। আমার আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার নবী আপনার নবী দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে শরীরটা বড় খারাপ হয়ে যায়, আল্লাহ নবী এমন আর উঠতে পারছেন না। ওই সময় আম্মা জান মা আয়েশাকে বললেন, এ আয়েশা তোমার আব্বা জানকে আবু বকরকে একটুখানি বলে দাও, তোমার আব্বা জান আবু বকর যেন মসজিদ নববীতে নামাজটা পড়িয়ে দেয়। ওই সময় আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন, ক্ষমা করবেন। আজকে আমার আব্বা জান কুসবিনকালের নামাজ পড়াতে পারবেন, আপনি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে আমার আব্বাজান জীবনে কোনোদিন দাঁড়াতে পারবে না। আমার আব্বাজান কেঁদে কেঁদে জারে জার হয়ে যাবে। এমন আবু বকরের কানে যখন আওয়াজটা যায় আবু বকর সিদ্দিক এবং সাহাবারা কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী হযরত আলী কাররামাল্লাহু হুজুর কাঁধের উপর হাত রেখে দিয়ে এমন কষ্ট করে পাটাকে ডান পাটাকে হিস্টাতে হিস্টাতে এমন সময় মসজিদে নববীতে গেলেন। সাহাবাদের বলেন, সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বসে বসে নামাজ পড়াই, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা আদায় করে লাও। প্রত্যেকটা সাহাবার চোখে ঝরঝর করে পানি বার হয়ে যায়। এমন সময় আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় নামাজটা পড়াবার পরে সাহাবারা আল্লাহর নবীর জন্য দুটো হাত তুলে কাঁদছেন, দোয়া চাইছেন। আমার নবী আপনার নবী দয়ার নেই বললেন, এই সাহাবারা তোমরা সবর করুন, সবর করলে আল্লাহ পাক তোমাদের ঘরে আজকে ধৈর্য দেবে, শুনে রেখে দাও। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউত বারাক, মউতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। ওই সময় সাহাবারা কেঁদে কেঁদে জারে জার হয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, আয় আমার আল্লাহ আমাদের হায়াত কেটে আমার রাসূল পাকের হায়াতকে তুমি বাড়িয়ে দাও। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের হায়াতের দরকার নেই, আমার রাসূলুল্লাহর হায়াতকে বাড়িয়ে দাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি মুহাব্বত! আজকে উত্তর 24 পরগনার মানুষ, এটা কোন থানা? বাদুড়িয়া থানার ভাইদের বলি, ভাই দুনিয়ায় যদি বাঁচতে হয় আল্লাহকে ভালোবাসেন, আমার রাসূলকে দিল থেকে ভালোবাসবেন। যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা মনে কারোর মুখে শুনবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠবেন। আল্লাহ বলে, যাও তুমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি। আরে জান্নাতে যাওয়ার সহজ পন্থা আমার আখেরি নবীর উম্মতদের রয়েছে। যত নবীরা এসেছেন সবার নয়, আমার আল্লাহ বলে দিয়েছেন আখেরি নবীর উম্মতটা যদি 100 বার অন্যায় করে আমি আল্লাহ পাক 100 বার মাফ করি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর কি চান? আমাদের সাগীরা গুনাহ আছে, কবিরা গুনাহ আছে, জানা গুনাহ আছে, অজানা গুনাহ আছে না বাপ? এই জোরে বলেন, কে বলতে পারবেন যে হুজুর আমি একটা নিষ্পাপ, নামাজ কাজা আমাদের নেই? একটু জোরে বলেন, নামাজ কাজা নেই আমাদের প্রত্যেকে। আমি বলবো হুজুর আপনি এই অনেকে ভেবো না যে পিসাবের বাড়ির ছেলে কেউ যদি এসে বলে যে বাবা আমার নামাজ কাজা নাই, জানবেন 1 নম্বর মিথ্যাবাদী।
একদম মিথ্যাবাদী, জোচ্চোর, ঈমান চোর। ওই ঈমান চোরদের মুখ দেখবেন আল্লাহ পাক জাহান্নামে স্থির করে দেবে, एकदम नहीं। और मीठा तो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहिए कि दाना खा के में मिलकर गुले गुलजार होता है। मीठा तो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहिए, तुम्हें जो किसी होते जाओ, কবি বলছেন তোমার অস্তিত্বটাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে অতইজ্জু মান তাশা, আমি আল্লাহ তোমার ইজ্জত দান করে দেব।